গতবার আমাদের এই অনুষ্ঠানের একটি পোস্ট ভাইরাল হয়েছিল যেখানে আপনাকে পদার্থবিদ্যা, রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে মজার ও সিরিয়াস প্রশ্ন করেছিল দর্শক। এগুলোকে দর্শকের পাগলামি নাকি সিরিয়াস হিসেবে মনে করেন? আই লাভ দিস। আমার খুব ভালো লাগে যখন আমার কোনো কিছুতে দর্শকেরা এই যে মানে লাস্ট টাইম তোমাকে তো বলছিলাম, ওই দিন কিন্তু হাইয়েস্ট মানে সবচেয়ে বেশি শেয়ার হয়েছিল এন্ড হাইয়েস্ট কমেন্ট ছিল। এক্স্যাক্টলি, এটা নিয়ে প্রথম আলো পরে নিউজও করে। তো আমার খুব ভালো লাগে যখন আসলে আমার কোনো কিছু নিয়ে দর্শক এভাবে অ্যাকসেপ্ট করে। এটা আমি অবশ্যই পজিটিভলি নিয়েছি, আর এটা পজিটিভ, দিস ইজ ভেরি পজিটিভ। এখানে আসলে বড় বড় সব মানুষেরা, ইভেন ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, উনি প্রফেসর ছিলেন, উনি এখন দেশের বাইরে পিএইচডি করছেন, ফাহমিদুল হক স্যার, আমি যদি ওনার নামটা ভুল না করে থাকি। তো উনিও খুব পজিটিভ প্রশ্ন কমেন্ট করেছিল যে এই সময়ের অভিনেত্রীদের এরকম যে পজিটিভ কমেন্ট আসতে পারে, এটা আসলে এই কমেন্ট বক্স না দেখলে বোঝা যায় না। তো আমার কাছে ওই দিনটা আমার কাছে খুব মজা লেগেছে যে আমি বারবার চেক করছি সবার কমেন্টস। আমি তো আসলে এত কিছু জানি না, পদার্থবিদ্যা জানি না বা মেডিসিন, অনেকে মেডিকেল নিয়ে প্রশ্ন করছে। আমি এবার একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার খুব ভালো লাগছে আপনারা আমাকে এত কিছু প্রশ্ন করছেন, আই উইশ আমি এগুলো সব অ্যান্সার করতে পারতাম, বাট পারি না, কিন্তু আমার খুব ভালো লাগছে যে আপনারা আমাকে এত জ্ঞানী মনে করেন। তো এটা আমি খুব এনজয় করি, দিস ইজ ভেরি পজিটিভ। আর আমি চাই যেন আমার দর্শকের আমার প্রতি এই পাগলামিগুলো সারা জীবন থাকুক। এই প্রশ্নকে আমি জানি না, আমি কিন্তু প্রশ্ন করিনি, এটা টিম করেছে, তুমি আমার উপর রাগ করো না। আচ্ছা, আমি হচ্ছে প্রশ্নটা তাহলে পড়ি। হ্যাঁ, তুমি কি একটু একটা দুটো ওয়ার্ড বাদ দিয়ে পড়তে হবে আমার, কারণ এখানে যে মানে প্রশ্নের অর্ধেক, আচ্ছা ওকে, হ্যাঁ, 3টা ওয়ার্ড না পড়লেও কিছু আসে যায় না। বাকিটা হচ্ছে, কখনো নির্মাতা রেদওয়ান রনির সাথে আপনার প্রেমের গুঞ্জন শোনা যায়, আসলে সাদিয়া এখন কার সাথে প্রেম করছেন? আয় হায় দর্শক, আমি বেঁচে গেছি, যেটা আমি করিনি। কুপন তোমার হাতে, প্রশ্ন তুমি পড়ছো, এখন উত্তর তুমি দিবে। লাইভে আছি, রেকর্ডেড না যে কাট করে দিব। আমি জানি খুব স্পষ্টবাদী। ওকে, আমরা কিন্তু দেখেছি গত এপিসোডটাতে, মানে তুমি যখন এসেছিলে, আমি হোস্ট ছিলাম তোমার, সেই সময়ে রেদওয়ান রনি ভাইয়া খুব চমৎকার কমেন্ট করেছিলেন এসে, তোমার মনে আছে কিনা ওই পোস্টটাতে? হ্যাঁ, এখন তোমার উত্তর আশা করছি। হ্যাঁ, মানে এখানে লেখা আছে যে রেদওয়ান রনির সাথে প্রেমের গুঞ্জন। তো গুঞ্জন কিছু যার রটে তার কিছুটা ঘটে, মানে কিছুটা হলেও বটে। হ্যাঁ, এরকম কিছু একটা কথা আছে, যাহা রটে তাহা কিছুটা হলেও। হ্যাঁ, তো এটা মানুষ, আমি জানি না, উফ, আকাশে জাদু উঠলে আমরা জেনেই যাবো নাকি? হ্যাঁ, মানে ঠিক আছে, ভালো। মানে তুমি কি এটা আরেকটু ক্লিয়ার আনসার দিবে নাকি না আর প্রশ্ন নিতে হবে না? 3টে প্রশ্ন শেষ। কি করব? প্রেম নিয়ে সাদিয়া ইমান তাহলে প্রেমে আছে? আই এম ব্লাশিং। কি বলবো আসলে আমার, বাট হ্যাঁ, মানে এটা তো আসলে মিথ্যার কিছু না, আবার মানে স্পষ্ট করে বলারও ওরকম ভাবে ঢাকঢোল পিটিয়ে কিছু বলারও নাই। বাট যেহেতু মানুষজন এটা মানে তাদের মতো করে ভেবে নিচ্ছে, সো এটা মানুষকে ভাবতে দেই, এটাই ভালো লাগা যে সবাই এরকম করে ভেবে নিচ্ছে আমার সাথে। আমরা কিন্তু আসলে এই ব্যাপারটা কি, মানুষ যেহেতু অনেক কিছু ভাবে, বিষয়টাকে ক্লিয়ার করার জন্যই এরকম একটা প্রশ্ন, হ্যাঁ, মানে ভাবতে দেই, এটা ভাবুক, যখন আসলে কি হবে সেটা তো এক হচ্ছে আল্লাহর হাতে, আর হচ্ছে আমাদের চেষ্টার হাতে। তো মানুষ দেখবে, সবাই আমার জন্য যেন দোয়া করে, এটাই আমি বলবো। যেন মানে যদি আমি ভালো থাকি। আমি উল্টা পাল্টা কথা বলতেছি, প্লিজ লিভ দিস টপিক। লাইভ যাচ্ছে, এটা ক্যাপশন কি দেবে আমি সেটাও ভেবে রেখেছি, যে নিশ্চয়ই প্রোডিউসার ক্যাপশন দেবে রেদওয়ান রনির কথা আশায়, মানে সাদিয়া ইমান সব কথা ভুলে গেলেন। আমি কিন্তু দেখো, আমি অনেক ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেই না আসলে, আমি সবসময় একটু গুছিয়ে উত্তর দেই, বাট দিস টাইম আই থিঙ্ক আই মেসড ইট আপ। ওকে, নো প্রবলেম, ইটস কমপ্লিটলি ওকে। এই টপিক থেকে বের হও,